দর্শক, আরেকটি ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব। আজকে এমন একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটি হলো, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি তামাক বাগানে আছি। কারণ ঝিনাইদহের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ তামাক চাষ। তামাক চাষিদের সাথে প্রতিযোগিতায় গিয়ে পর্যাপ্ত সার পাচ্ছে না পেঁয়াজ চাষিরা। আপনারা জানেন, অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভজনক হয় প্রতি বছর সর্বনাশা তামাক চাষে আগ্রহী হচ্ছেন ঝিনাইদহের বিভিন্ন অঞ্চলের চাষিরা। তামাকজাত পণ্য বেশি ভ্যাট আরোপ ও বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দিলেও তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা যাচ্ছে না। ফলে কমে যাচ্ছে খাদ্যজাত ডাল, মশলা জাতীয় ফসলের উৎপাদন। বিগত 4 বছরে জেলায় তামাক চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ। দর্শক, জেলায় শহরতলিতে ব্রিটিশ আমেরিকান টোবাকোর তামাক ক্রয় কেন্দ্র থাকায় হাতের কাছে একটি নিশ্চিত বাজার তৈরি হয়েছে। সরকারের তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ ও মনিটরিং নেই বলেই বেশি লাভের আশায় কৃষক তামাক চাষে ঝুঁকছেন, এমন অভিযোগ সচেতন মহলের। এখানে ঝিনাইদহ কৃষি বিভাগ বলছে, ব্রিটিশ আমেরিকান টোবাকো, জাপান টোবাকো ইন্টারন্যাশনাল সহ অন্যান্য তামাক বাজারজাতকারী কোম্পানিগুলো চাষিদের তামাক চাষে উদ্বুদ্ধ করছে। তারা তামাকের চাষ রোপণ থেকে শুরু করে সার কীটনাশক কেনার জন্য কৃষকদের অগ্রিম টাকা প্রদান করে ও উৎপাদিত তামাক কেনার নিশ্চয়তা দেয়। এই কারণে খাদ্য জাতীয় ফসল বাদ দিয়ে এই অঞ্চলের কৃষকরা তামাক চাষের দিকে ঝুঁকছেন। খোঁজ নিয়ে জানা গেছে, 1 বিঘা জমিতে প্রায় 500 থেকে 600 কেজি এই তামাক উৎপাদন হয়। গত বছর কোম্পানি 200 দরে প্রতি কেজি তামাক কৃষকের কাছ থেকে উৎপাদিত তামাক বিক্রি নিয়ে কোনো ঝামেলা পোহাতে হয় না। তামাকের বাজার স্থির, কোম্পানি কৃষকের কাছ থেকে সব তামাক কিনে নেন। তামাক চাষে নিশ্চিত লাভ দেখে কৃষকরা অন্যান্য ফসল বাদ দিয়ে তামাক চাষে আগ্রহী হচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আসছি, যে কি বলবো, যে শত শত একর জমি, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, শত শত একর জমি নিয়ে এই তামাক চাষ হচ্ছে। সেখানে নাই, ঝিনাইদহ বিভিন্ন অঞ্চলে এই তামাক চাষটা হচ্ছে। সচেতন মহল বলছেন যে এবার আজ কয়েক বছর ধরে তামাক চাষের দিকে চাষিরা ঝুঁকছেন বেশি। তা আসলে এটা দেশের জন্য ক্ষতি না লাভবান হবে, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো একদিন কোনো একটি ভিডিওয়।